নমস্কার বন্ধুরা, টেস্টি রেসিপিস উইথ উদিতা চ্যানেলে সকলকে স্বাগত। শীতকালে আমরা কড়াইশুঁটি কচুরি খেতে খুবই ভালোবাসি, আর কড়াইশুঁটি কচুরি আমরা মাঝে মধ্যেই বাড়িতে বানিয়ে খাই। আজকে একটু অন্যরকম কড়াইশুঁটি দিয়ে স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি, যেটা বাচ্চা বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। চলুন তাহলে বন্ধুরা এই নতুন ধরনের কড়াইশুঁটি দিয়ে রেসিপিটা শুরু করি। ভিডিওটা বন্ধুরা প্লিজ পুরোটা দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। কড়াইশুঁটি দিয়ে এই খাস্তাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি প্রথমে 1 কাপ ময়দা। মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সেটা আমি অল্প পরিমাণে নুন আর চিনি দিয়ে মেখে নেব। ময়দাটা ময়ানের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা খুব ভালো করে ময়দার সঙ্গে মেখে নেব। ঘিটা খুব ভালো করে ময়দার সঙ্গে মেখে নিয়েছি। ময়ানটা খুব ভালো করে হয়ে গেছে। ময়দাটা মুঠো করলে এরকম বাইন্ডিংয়ের মতো চলে আসছে, আর হালকাভাবে প্রেস করলে ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে ময়দাটা শক্ত করে মেখে নেব। ময়দাটা কিন্তু একেবারে নরম করে মাখলে খাস্তাটা তৈরি হবে না, একেবারে শক্ত করে ময়দাটা মাখতে হবে। ভালো করে ঠেসে ময়দাটা মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবার আমি মেজারিং কাপের 1 কাপ কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। কড়াইশুঁটিটা বেটে নেব। একটা গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল 2 টেবিল চামচ। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা লঙ্কা বাটা। অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি 5 থেকে 6 মিনিট ধরে। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখে মশলাটা কষাবো। 5-6 মিনিট পর আমি কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা আমি 8 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলার সঙ্গে কষিয়ে নেব। যতটা পরিমাণ উপকরণ নিয়েছি ততটাই আমার 10 থেকে 12টা কড়াইশুঁটির খাস্তা তৈরি হয়ে যাবে। আপনাদের ইচ্ছা মতো উপকরণের পরিমাণ কম বেশি করতে পারেন। এবার এই মিশ্রণটায় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই রোস্ট করা ধনে জিরের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। কড়াইশুঁটির মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে মিশ্রণটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। মিশ্রণটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর ময়দাটা আরেকবার ব্যবহারের আগে ঠেসে নিচ্ছি। খুব ভালো করে ময়দাটা আবার ঠেসে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। যেই রকম আমরা লুচির লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের লেচি কাটছি। এবার যে গুচিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এবার বেলে নেব। অল্প পরিমাণ আটা ছড়িয়ে বা আটা ডাস্ট করে লুচিগুলোকে বড় সাইজের করে বেলে নেব। লুচিগুলোকে একটু বড় করে বেলছি, কারণ পরে আমি চারিপাশ থেকে কাটবো, তখন সাইজটা ছোট হয়ে যাবে বলে বড় করে লুচিগুলো বেলছি। একটা লুচি আমার বেলা হয়ে গেছে। এবার এই লুচিটাকে একটা বাটির সাইজে কেটে নেব, যাতে শেপটা একবারে নিটল হয়। খাস্তাগুলো একেবারে গোল বানানোর জন্য আমি আলাদা করে কেটে নিচ্ছি। যদি ঘরোয়াভাবে করেন তাহলে আলাদা করে আর কেটে নেওয়ার দরকার নেই, এমনি লুচির মতো করেও করতে পারেন খাস্তাগুলো। বন্ধুরা, কড়াইশুঁটির যে পুরটা বানিয়েছি সেটা একেবারে অল্প পরিমাণ মশলা দিয়েছি, বেশি মশলাদার একেবারেই বানাইনি। যদি আপনারা একটু স্পাইসি খেতে চান তাহলে লঙ্কার গুঁড়ো অথবা গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে অ্যাড করতে পারেন। বন্ধুরা, কড়াইশুঁটির এই খাস্তাটা বানানো খুবই সহজ, আর বানাতে সেরকম কোনো বেশি সময়ও লাগে না। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। একটা লুচি আমি না কেটে দেখাচ্ছি, এমনি যেরকম সাধারণ লুচি বেলি সেরকমভাবে রেখে দিলাম লুচিটাকে, আর কাটিনি। আপনাদের যেরকম সুবিধা হয় সেরকমভাবেই করতে পারেন। প্রথমে 4টে লুচি আমি বেলে নিয়েছি। এবার এর মধ্যে কড়াইশুঁটির পুরটা দিয়ে দিচ্ছি। হাতের তেলের মধ্যে রেখে একটু গোলাকারের মতো করে নিয়ে লুচির ওপরে পুরটা দিয়ে দেবো। একইভাবে সবকটা লুচির ওপরে অল্প পরিমাণ করে পুরটা স্প্রেড করে দেবো। সন্ধেবেলা চায়ের সাথে বা বাচ্চাদের স্কুলের টিফিনে এই খাবারটা বানিয়ে দিতে পারেন।
স্কুলের টিফিনে বানানোর জন্য যদি হাতে সময় কম থাকে তাহলে কড়াইশুঁটির এই স্টাফিংটা আগের দিনও তৈরি করে রাখতে পারেন। এবার আমি কড়াইশুঁটির যে পুরটা দিয়েছিলাম তার উপরে খুব অল্প পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি। 4টে লুচির ওপরে আমার স্টাফিং এবং সস দেয়া হয়ে গেছে। এবার আমি একটা সাইডে অল্প পরিমাণ জল লাগিয়ে অপরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। টমেটোর কেচাপের সাথে আমি এটা সার্ভ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সসের সাথে খেতে পারেন। কড়াইশুঁটির এই খাস্তাগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে। বন্ধুরা, আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুনত্ব সহজ রেসিপির ভিডিও পেতে হলে আজই আমার চ্যানেলকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।